প্রশ্নের জন্য আমি দেখেছি তারা ফেসবুক লাইভে অনেক কথা বলেছে, আমি শুনেছি, দেখেছি। আমি বলতে চাই, চট্টগ্রাম জেলা অটোরিকশা টেম্পো সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নাম্বার 1491, এটা নির্বাচন করার জন্য শ্রম দপ্তর কর্তৃক গত 28 তারিখে গত একটা চিঠি ইস্যু করছিল যে আপনার নির্বাচন করার জন্য। সেই মোতাবেক সাধারণ সভা হয়েছে গত 19 তারিখে। সিদ্ধান্ত হচ্ছে নির্বাচন কোন প্রক্রিয়া করবে, এবং সেই নির্বাচনের 3 সদস্য কমিটি গঠন করা হয়েছে। সেই সভায় যে নুরুল হক সাহেবের স্বাক্ষরও আছে, আমি দেখলাম 3 সদস্য কমিটি স্বাক্ষরও নুরুল হক সাহেবের দেখলাম। পরবর্তীতে তফসিল ঘোষণা করা হয়েছে 25 তারিখে। তফসিল অনুযায়ী নির্বাচনের প্রক্রিয়া সমস্ত নির্বাচন কমিশন শেষ করেছে এবং নির্বাচন কমিটি শ্রম দপ্তরে দাখিল করেছে। দাখিল করার পরে নির্বাচিত কমিটির নিয়ম হলো সার্টিফিকেট কপি আনা। সেই সার্টিফিকেট কপি আনার জন্য তারা আবেদনও করেছে। আবেদন করার পরে ওখানে আবেদন করলে সার্টিফিকেট কপি দেওয়ার জন্য সরকারি ব্যাংকে একটা ট্রেজারি চালান জমা দিতে হয়। তো ওনাদেরকে আবার ট্রেজারি চালান জমা দেওয়ার জন্য বলছে। এই নবনির্বাচিত কমিটি সেই ট্রেজারি চালান জমা দিয়েও রাখছে। অতএব আমি মনে করি শ্রম আইন 2006-এর কোনো ব্যত্যয় ঘটে নাই এই নির্বাচনে। আমি মনে করি এই শ্রম আইনে যে নির্বাচন পরিচালনা করছে নির্বাচন কমিশনার, নির্বাচন পরিচালনা কমিটি সঠিকভাবে করছে। এবং আজকে হাউজে সমস্ত শ্রমিক নেতৃবৃন্দ সকলে এই নির্বাচন কমিশন এবং এই নির্বাচিত নেতৃবৃন্দের প্রতি আস্থা জ্ঞাপন করেছে। অতএব যারা এখনও পথভ্রষ্ট আছে, এদিক সেদিক কথা বলছেন, তাদেরকে আমরা আহ্বান করব শ্রমিকের স্বার্থে, সংগঠনের স্বার্থে তারা একাত্র হয়ে আগামী দিনে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। কারণ যদি বিশৃঙ্খলা করেন, হারবেন, রাখলেন তো ঠকলেন, আর আসলেন, আলোচনা করেন, বসেন, আমরা দেখব। যদি আমরা কোনো ন্যায্য দাবি থাকে, ন্যায্য কোনো কথা থাকে, অবশ্যই আমরা বিবেচনা করবো, এই কমিটি বিবেচনা করবে। এই কথা বলে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আবারও বলি যে শ্রম দপ্তর যদি এই কমিটি, নির্বাচিত কমিটি কোনো রকম অন্যায় ব্যত্যয় করতো, তার শ্রম দপ্তর এটা অ্যাকসেপ্ট করতো না, গ্রহণও করতো না। নির্বাচনের সার্টিফিকেট কপি করার জন্য টাকাও জমা নিত না। এটা পরিষ্কার আইনের কথা হলো। আর আরেকটা জিনিস হলো যে এই নির্বাচনে কোনো আইনগত বাধা ছিল না। যদি নির্বাচনে কোনো আইনগত বাধা থাকতো, কোর্টে কোনো ইনজেকশন থাকতো, মামলা থাকতো, তাহলে হয়তো। তা আমি মনে করি নির্বাচন সঠিকভাবে হয়েছে। এই নির্বাচিত কমিটি আগামী দিনে কাজ করবে, এই আশা ব্যক্ত করতেছি। এবং যারা এদিক সেদিকে আসেন, তারা আসেন, আমরা সবাই মিলে কাজ করেন, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম আন্দোলন করেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দৈনিক আজকের বাংলা .net